যেখানে আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় গণহত্যা যেটা সংগঠিত হয়েছে। সুতরাং এই গণহত্যা এবং অপরাধের 16 বছরের যে অপরাধ, যেটা আরব উপন্যাসের কল্পকাহিনীকে অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে, ফলে এই অভ্যুত্থানের একটা ঐতিহাসিক খুনিদের তাদের যে বিচার, এটা কোনো শোধ প্রতিশোধের বিষয় নয়। হত্যাকাণ্ড হয়েছে, তারা অপরাধ করেছেন, তারা একটা গণহত্যার সঙ্গে যারা যুক্ত হয়েছেন, সুতরাং তার বিচার হতে হবে। এটা মানবতা বিরোধী অপরাধ। যেটা বলেছি, এটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ প্রতিহিংসা চরিতার্থ করবার কোনো বিষয় না। ফলে গোটা আন্দোলন অভ্যুত্থান তার রাজনৈতিক নৈতিক তার ন্যায্যতা প্রতিষ্ঠা করবার জন্য, এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যেটুকু সাফল্য তাকে ধারণ করা, ভবিষ্যতের দিকে যাতে অভ্যুত্থানের যে বার্তা, সেই বার্তাটাকেও সামনে এগিয়ে নেবার জন্য এ ধরনের ঘোষণাপত্র মনে করি থাকা দরকার। কিভাবে হবে এটা নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই আলোচনা করেছেন। আমি মনে করি এখানে অভ্যুত্থানের সাথে যুক্ত যে অংশজন, ছাত্র তরুণরা, সকল প্রায় বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল, ছাত্র শিক্ষক, জনগণের প্রায় সকল গুরুত্বপূর্ণ অংশ যারা যুক্ত ছিলেন, তাহলে সবার মতামত এবং তাদের যে অধিকার এবং মুক্তির যে আকাঙ্ক্ষা, বাংলাদেশ এখন ভবিষ্যতে যে পথে হাঁটতে চায় তার ইঙ্গিত বা তার যে আকাঙ্ক্ষা যদি প্রতিফলন করে, এরকম সম্বলিত ঘোষণাপত্র হবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেই জায়গা থেকে আজকে আপনারা প্রধান যে বিষয়টা মনোযোগ দিলেন, আমি মনে করি এটা এভাবে এটাকে দেখা যেতে পারে। কিন্তু এটা করতে যে যদি আমাদের মধ্যে আরো ঐক্যবদ্ধ করতে যে যদি অনৈক্যের বীজ যদি আরো বাড়ে, বিভক্তি যদি আরো বাড়ে, সেটা খুব ভালো কথা হবে না। কারণ এখনো পর্যন্ত আমাদের এই অভ্যুত্থানের, আপনি জানেন যে বিপ্লবের পেছনে পেছনে নাকি প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে পেছনে প্রতি অভ্যুত্থান হাঁটে। এখনো পর্যন্ত পরাজিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে দেশের বাইরে আঞ্চলিকভাবে এই জন অভ্যুত্থানকে ব্যর্থ করবার জন্য, সরকারকে ব্যর্থ করবার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা পার্থক্যের পরও আমাদের মধ্যে বৃহত্তর পরিসরের যে ঐক্য, তাকে বিনষ্ট করবার জন্য বহু ধরনের নাশকতার ছক, কিছু আমরা জানি, হয়তো অনেকটা আমরা জানি না, নানা ছক এখনো পর্যন্ত ক্রিয়াশীল।